বেচা কিনা কি অবস্থা দা? বেচা কিনা ভালো। ভালো আছে। আজকে তো বাজারে লোকজনের চাপ মরাচ্ছে খুব বেশি। লোকের চাপ বেশি, জিনিসের দাম বেশি। তো এতগুলো ডাটা মাত্র 10 টাকা, সবগুলো তরকারির দাম বেশি। তোর কলা হিসাবে কিন্তু কলাগুলো অনেকই সুন্দর দাদুর কলা। ভিডিও শুরুতেই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি কিন্তু চলে আসছি আমাদের লাংবাদ বাজারে, লাংবাদ বাজারের কাঁচা বাজার, সবজি বাজারে। আমাদের বাজারে কিন্তু প্রতিনিয়ত টাটকা সবজি পাওয়া যায় সব সময়। এই দেখুন সবজিগুলো। দাদা কি অবস্থা? ভালো। বেচা কিনা কি অবস্থা দা? বেচা কিনা ভালো। ভালো আছে। আজকে তো বাজারে লোকজনের চাপ মরাচ্ছে খুব বেশি। লোকের চাপ বেশি, জিনিসের দাম বেশি। জিনিসের দামও বেশি, সমস্ত কিছুর দাম বেশি, তাই তো? সবটার দাম বেশি। তো সবজি টবজি তো যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে বাজারে আছে, তো এত দাম বেশি হওয়ার কারণ কি দাদা? বৃষ্টিতেই ফসল নষ্ট হয়ে গেছে। ফসল নষ্ট হয়ে গেছে। দেখুন সে কিন্তু বলছে যে বৃষ্টির কারণে কিন্তু অনেক শাকসবজি সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, যে কারণে কিন্তু বাজারে এটার যে পরিমাণে প্রয়োজন সেটা কিন্তু আনতে পারেনি কৃষকরা, সে কারণে কিন্তু দাম বৃদ্ধি সমস্ত কিছুর। এটাই কিন্তু আমাদের লাঙ্গলবাদ বাজার, এটা কিন্তু সবজি বাজার চলে আসছি আমি আজকে। দেখুন এই পাশে কিন্তু অনেক বড় সুন্দর সুন্দর ডাটা, অনেক বড়, কত সুন্দর। ভালো আছেন? এই ডাটা কত করে বিক্রি করছেন? 10 টাকা, 10 টাকা। 10 টাকায় হাতের একটা আটি। এটা আটি। তো এতগুলো ডাটা মাত্র 10 টাকা, সবগুলো তরকারির দাম বেশি। নেচ্ছে না। তাই নিচ্ছে না? হ্যাঁ। কারণটা কি? ওদিক বললো সবজির দাম বেশি, আপনি বলছেন না নিচ্ছে না। 10 টাকা তোমার আটি নেন, আপনার সব দিয়ে দিচ্ছি। এই দেখুন এত সুন্দর একটা ডাটা, এত বড় একটা আটি, মাত্র 10 টাকা দাম, তাও বলে বিক্রি করতে পারছে না, সে কিন্তু খুব অভিযোগ জানালো। একদম টাটকা কিন্তু সকালে কাটা, এখন কিন্তু 1টা বাজে, কাটাগুলো একদম তরতাজা। এই দেখুন এখানে কিন্তু লাউ আছে। এই পটল কি আপনার ক্ষেতের নাকি? ক্ষেতের কি টাংলা পটল? হ্যাঁ, বাংলা। দেখুন নিজের কিন্তু ক্ষেতের পটল। কত করে বিক্রি করতেছেন দাদা? 80 টাকা। 80 টাকা, 80 টাকা কেজি। দেখুন কত সুন্দর। কিন্তু একটা সময় ছিল আমাদের কিন্তু পটলের টাংলা ছিল, এখন কিন্তু আমরা সেগুলো করি না, সে জমিতে কিন্তু অন্য ফসল চাষ করি। দেখুন কত সুন্দর দেশি পটল। এদিকে কিন্তু ঝিঙ্গা আছে, সেই সঙ্গে কিন্তু সজনে এবং পুঁই শাক। এটাই কিন্তু আমাদের লাঙ্গবাদ বাজার। আজকে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে লোকজন আসছে, বেচা কেনাও বেশি এবং সমস্ত জিনিসপত্রের দামও বেশি। দেখুন এই ঝাঁকার মধ্যে কিন্তু উঠতে আছে, ওইখানে আছে শসা, সমস্ত কিছু কিন্তু টাটকা। আমাদের লাঙ্গল বাজার কিন্তু প্রতি রবিবার এবং বৃহস্পতিবার বাজার শুরু হতো, এখন কিন্তু একটা দিন বৃদ্ধি পেয়েছে, মাঝে কিন্তু মঙ্গলবার বাজার লাগে। কি অবস্থা মামা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। কি বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা খুব ভালো আছে। ভালো আছে। সমস্ত কিছু তো দাম টাম বেশি নাকি? এই যে তোমার বেগুন 1 কেজি 60। বেগুন 1 কেজি 60, কালো বেগুন 50। কালো বেগুন 50 টাকা, ভেন্ডি 1 কেজি 40। ভেন্ডি দেখুন কত সুন্দর, একদম নরম ভেন্ডি, এগুলো 40 টাকা কেজি। পটল 80 টাকা কেজি। পটল 80 টাকা কেজি। তাতে কি অন্য বাজার থেকে দাম আজকে বেশি না কম মামা? একটু বেশি বৃদ্ধি পেয়েছে না? তোমার ওই ক্ষেতের কোনটা? এখানে তোমার ফসল কোনটা? তোমার হলো এই পটলটা হলো তোমার, আর সমস্তগুলো তুমি কিনে বিক্রি করছো। হ্যাঁ আচ্ছা। তাতে তোমার আজকে বেচা কিনা কেমন হয়েছে? এ পর্যন্ত ভালোই হচ্ছে। হয়েছে। তাহলে তুমি কি বেচে কিনে উঠতে পারবা যেগুলো তোমার মাল আছে? আশা করি মাল ঘুরে গেছে। মাল ঘুরে গেছে। এখনো তো অনেক বেলা আছে, কেবল 2টা বাজে। হ্যাঁ। আচ্ছা মামা, ধন্যবাদ। বেচা কিনা করো। দেখুন এখন কিন্তু এই ফুলকপিগুলো সময় না, তারপরেও কিন্তু এখন এই ডাল সিজনে এই সবজিটা কিন্তু এখনও কৃষক চাষ করেছে। দেখুন সেগুলো কিন্তু মোটামুটি খারাপ অবস্থা না, অনেক সুন্দর অবস্থা। কিন্তু নতুন হলে এখন কিন্তু ডাল সিজনে এটার কিন্তু কোনো সিজন নয়, তারপরে অনেক সুন্দর কিন্তু হয়েছে কপিগুলো। এই কপির দাম কত ভাই? কপিটার দাম 100 টাকা কেজি। দেখুন এখন কিন্তু অসময়, যে কারণে কিন্তু এই ফুলকপিটার দাম অনেকটা বেশি। তবুও অসময় যদি খেতে চান তো 100 টাকা কেজি হলে খেতে পারছেন, এই আর কি। দেখুন কাঁচকলাগুলো কত সুন্দর, ভালো কলা।
এ কলা কত করে দাদু হালি? ওমা হ্যাঁ? 40 টাকা হালি। 40 টাকা মাত্র পিস 10 টাকা। এই 10 টাকা। হ্যাঁ, অনেক কম দামি। দেখুন কলাগুলো কিন্তু অনেক সুন্দর। কম দাম। দাদুর কলা হিসাবে কিন্তু কলাগুলো অনেকই সুন্দর। দাদুর কলা, দাদু একে আপনার গাছের কলা? হ্যাঁ, গাছের তলা। আপনার গাছের? দেখুন দাদু কিন্তু অনেক সুন্দর কলা বানিয়েছে। সাত দিতে কবা সাত। সাত খাবার দেবেন না। না দাদু, সবই পাবেন, আস্তে ধীরে সবই পাবেন, সমস্যা নেই। এমনি হয় না, সাত দিবা। অবশ্যই পাবেন, সার না দিলে পাবেন কোথায়? আপনি কি ফসল তো উৎপাদন করতে পারবেন না। দেখুন দাদু কিন্তু বলছে যে সার পাওয়া যাচ্ছে না, সেটা একটা আক্ষেপ জানাচ্ছে। এরকম ধরনের কথা কিন্তু অনেক কৃষকই বলছে। এই ঝাঁকায় কিন্তু লেবু, দাদু লেবুগুলো আপনারই? লেবু কত করে দাদু? লেবু 20 টাকা হালি। 20 টাকা হালি। 4-20 টাকা। এ কি দেশি লেবু না? দেশি। দেখুন দেশি লেবুতে কিন্তু রস বেশি, পুষ্টিও বেশি। খালি কলা কিন্তু একসাথে বিক্রি করলো। আচ্ছা, একটা বাদ দাও, একটা তুমি নিয়েই দাও, আমার ওই 120 টাকা দাম দাও। দেখুন 120 টাকা বিক্রি করলো। দাদু কিন্তু অনেক মজার মানুষ। আর যে দোকানগুলো দেখছেন, এই দোকানগুলো কিন্তু হাট বা ছাড়াও কিন্তু প্রতিনিয়তই এইভাবেই থাকে। এগুলো কিন্তু টয়া বাজার বলে, সে বাজারেও কিন্তু তারা এভাবে ব্যবসা বাণিজ্য করে। এই সবজিগুলোর দোকান কিন্তু তারা সারা বছর এভাবে রাখে, বাজারের দিন এবং বাজারের দিন ছাড়াও সেগুলোকে এভাবেই কিন্তু তারা বিক্রি করে থাকেন। দেখুন এখানে কিন্তু এক মাছ নিয়ে এসে কিন্তু আবার ওজন করা হচ্ছে। এই যে মাছের ওজনটা ঠিকঠাক আছে নাকি বোঝ করে নিল। এটা হচ্ছে আমাদের লাঙ্গলবাদের সবজি বাজার। কাকা ভালো আছেন? হ্যাঁ, কাকা এই কচু কত করে বিক্রি করতেছেন, পিস না কিভাবে? 40, 60। মানে সাইজ অনুপাতের দাম। দেখুন এগুলো কি কচু কাকা? আপনার লতির কচু। লতুর ওই মুথা যে কচু সেইটা না? এটা কিন্তু লতির কচু, আপনার চেনেন লতি, সেই লতুর কিন্তু সেই কচুটাই এটা। দেখুন অনেক বড় বড়, কিন্তু এটা কিন্তু সাইজ আন্দাজে দাম। বড় সাইজের বেশি দাম, ছোটো সাইজের একটু কম দাম। সেই সঙ্গে কিন্তু তার অন্য অন্য সবজি সেগুলো তিনি বিক্রি করছেন। ওই পাশে কিন্তু টাটকা লেবু, দেশি লেবু আছে। দেখুন বিশাল একটা পুঁই শাকের গাদা। ভাই জানেন পুঁই শাক কত করে কেজি? পুঁই শাক কেজি কত ভাই? 20 টাকা কেজি। দেখুন অনেক সুন্দর কিন্তু পুঁই শাকগুলো, একদম টাটকা। কারণ আমাদের লাঙ্গল বাজারের আশেপাশে কিন্তু সমস্তগুলোই গ্রাম, যে কারণে তারা সকালবেলা কিন্তু এই সবজিগুলো মাঠ থেকে সংগ্রহ করে এবং দুপুরের মধ্যে সেগুলো কিন্তু বাজারজাত করে, যে কারণে কিন্তু আমাদের সবজিগুলো নষ্ট হয় না। আমাদের লাঙ্গল বাজারে সবসময় টাটকা সবজি পাওয়া যায়। আমাদের লাঙ্গল বাজারে কিন্তু প্রতিনিয়ত টাটকা টাটকা সবজি পাওয়া যায়। ভাইজান ভালো আছেন? ভালো আছেন ভাই? হ্যাঁ আছি ভাই, ভালো। আপনি তো সবজি বিক্রি করছেন না? আজকের বাজার কীরকম কি বৃদ্ধি পেয়েছে নাকি? বাজার বৃদ্ধি। এই দেখুন উঠছে কিন্তু 80 টাকা কেজি। ভাই কিন্তু উঠছে মাপছে এখন। উঠতে গেলে কিন্তু অনেক সুন্দর। কত টাকা? ভাই কিন্তু 500 গ্রাম কিন্তু উঠছে বিক্রি করলো এইমাত্র এই কাকার কাছে। তাহলে ভাইজান আমার ছোট্ট চ্যানেলটির নাম আজব পৃথিবী, ঠিক আছে? বাড়িতে গিয়ে একটু ফোনে সার্চ করবেন, অবশ্যই পাবেন। আপনার ভিডিও আপনি নিজে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন ভাই। ধন্যবাদ ভাই। দেখুন এই পাশে কিন্তু একটা দোকান দেখা যাচ্ছে, সে সবজির পাশাপাশি কিন্তু ডিমও বিক্রি করছে। সবজির দোকানের সঙ্গেই কিন্তু তার ডিমের দোকানটাও একসঙ্গে কিন্তু সে দুইটা ব্যবসা চালিয়ে যাচ্ছে। কারণ একটা মানুষ সাথে কিন্তু অন্য কিছু পেঁয়াজও আছে। এমন দোকান কিন্তু সমস্ত দোকান নাই। এই দোকানে কিন্তু সবজির পাশাপাশি কিন্তু এই ডিমগুলো দেখা যাচ্ছে। ডিমগুলো দেখুন অনেক সুন্দর, কিন্তু অনেক বড় বড় ডিম। কি অবস্থা দাদা?
বেচা বিক্রির কি অবস্থা? ভালো। মাল কি আজকে দাম বেশি নাকি বাজারে? কিনাই বেশি না ইচ্ছাকৃত বেশি দাদা? এমনি কি মাল কেনার দামই বেশি না ইচ্ছাকৃত দাম বেশি? দাম বেশি না? দেখুন দাদা কিন্তু বলছে যে এমনিতে কেনার দামটাই বেশি, যে কারণে কিন্তু বিক্রির দামটাও বেশি। যে কারণে কিন্তু যারা ক্রেতা তাদের কিন্তু অনেক সমস্যা হয়। দাদা কিসের সিটারি করেছে? সবটাই দাম বেশি ধরে দাম তো বেশি, তো কিনলে বেশি তো বিক্রি তো বেশিতে হবে। কম বেচা নিয়ে এলে দাদার মাল ভালো, তাহলে মাল ভালো মালের ভালো দাম। ভিডিওটি যদি ভালো লাগে আপনারা অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটিকে লাইক কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।